খাদিজা তুমি দোয়া করবা আমি চাচাদের কাছে আমি একবার ইসলামের দাওয়াতটা পৌঁছে দিয়ে আসি। বিশ্বনবী আপনারে নবীর ভালোবাসা কতটুকু, গভীর রজনীতে আবু জেলের বাড়ির সামনে ঘরের সামনে নবী ডাক মারে, এত রাইতে কেন তুমি আমাকে ডাকতেছ? বলো বলো তোমার কি হয়েছে? ও বন্ধু গো, ওই সময় বিশ্ব রাসূল বলছে, নবী বলছে, চাচা গো, এই বিবিধি জগতে আমার বাবা নাই, আমার মা নাই। ও গো চাচা, আপনি একবার কলেমাটা পড়ে মুসলমান হয়ে যান, আপনি একবার ইমানি দাওয়াতটা নিয়ে যান, একবার কলেমাটা পড়ো। আবু জেল বলছে, রে মোহাম্মদ, এক এক করি কতই বা তোকে না শাস্তি দিলাম, কতই অত্যাচার করলাম, তবু তুমি আমার বাড়িতে আসি তুমি ইসলামের দাওয়াত পৌঁছে দাও, তোর কি ভয় আসে না? তোর কি অত্যাচার হয় না? বিশ্ব নবী বলছে, চাচা গো, ওগো চাচা, আমি ছোটকালে বাবা হারাইছিলাম, ছোটকালে মা হারাইছিলাম, চাচা আমি কেন ভয় করব? আপনি একটাবার কলেমাটা পড়ে নেন, মুসলমান হয়ে যান। আবু জেহেল বলছে, মোহাম্মদ, তোকে আমি এত শাস্তি কিছু মনে অহংকার ভাবে নাই, তবু আবু জেলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, মোহাম্মদ, তোর কাছে আমি কলেমা পড়বো, তুমি দাঁড়াও। নবীজি মনে করছে, আল্লাহ, আমার চাচা যদি একবার ইসলামটা গ্রহণ করি নেয়, মনে হয় মক্কা মদিনার জমিনে আমার দুশ্মন থাকবে না। আবু জেহেল বেঈমান ঘরের ভিতরে গেছিলেন। আবু জেহেল ঘরের ভিতর দিয়ে তার শীতের লাল বর্ণ চাবুকটা নিয়ে আসছিলেন। আমার নবী যখন দাঁড়িয়েছিলেন, বেঈমান আবু জেহেল আমার নবীকে ওই লাল বর্ণ চাবুককে দিয়ে কোবা শুরু করে দিয়েছে। আমার নবী বলছে, চাচা আমাকে আর মারবেন না গো, চাচা মারবেন না। আবু জেহেল এত কষ্ট দিল রে, সোনার নবীজি সেই দিন বসিলে উঠতে পারে না, বসিলে দাঁড়াইতে পারে না। নবীজি কষ্টতে কান্দে, বলে, চাচা গো, আমি ছোটকালে আব্বা হারাইছিলাম, মা হারাইছিলাম, আমাকে আর চাবুক মারিও না চাচা, আমি তোমার চাবুকের আঘাত সহ্য করতে পারি না। বেঈমান আবু জেহেল আমার নবীকে ওই দিন কত না কষ্ট দিয়েছে রে। খাদিজাতুল কুবরা নবীজির মোহাব্বতের প্রথম স্ত্রী, নবী এখনো কেন নবী আমার ফিরে আসে না? আমাকে তো বললো, খাদিজা রে, আমি এখন নবীর বাড়িতে যাবো আর আসবো। খাদিজার ঘুম আর চোখে আসে না। খাদিজা বলে, আমার নবীর কোন কল্যাণ নাকি? নবী বলেন যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ নবী যে মেয়েটা রমজান মাসে রোজা করবে, ওয়াসানাত ফারাজাহা, যে মেয়েটা নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখবে, আল্লাহ রাসূল বালাহা, যে মেয়েটা স্বামীকে ভালোবাসবে, স্বামীকে প্রেম ভালোবাসা দেখাইবে, আল্লাহ রাসূল বলল, ফাকাদ কুলমানায়ু আবওয়াবিল জান্নাতির সাদ। নবী বলল, ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যে সমস্ত মা আজকে তোমরা প্যান্ডেলের মধ্যে আমাকে দেখছেন না, নবীজি বলেন ওই নারীটা জান্নাতি হবে। এই 4টা কাম যদি তুমি করতে পারো মা, 1 ওয়াক্ত মা নামাজ কায়দা করবা না, 2 নম্বর রমজান আসলে রোজা করবা মা, 3 নম্বর পর্দা পুশিদায় থাকবা মা, নিজের চরিত্রটাকে মা নষ্ট করিও না, নিজের আহসানকে নষ্ট করিও না। ওয়াতাত বালাহা, মানে সেই মেয়েটা সর্বপ্রথম হবে জান্নাতি। জোরে কসু ভালো কন্ত বাবা, এই ডিজিটাল যুগের জামানার নারী কোনদিন স্বামীকে আপন করতে পারে? স্বামীকে মহব্বত আনতে পারে?
আমার মা বলে না নবীজির খাদিজার কেমন মহব্বত ছিলেন। খাদিজা থাকতে পারে না। আমার নবী বলো খাদিজা রে আমি চাচা আবু জাহেলের কাছে যাই। মহব্বতের বিবি খাদিজা ঘরে ধরফর করে না। সোনারা যে বিবি মুত্তাকিন পরহেজগারি আল্লাহ ওয়ালা হবে গো, ওই বিবি কোনদিন স্বামীর উপরে দুঃখ নাই। খাদিজা ঘর থেকে বেরিয়া আবু জাহেলের বাড়ির মুখে হয়ে গেলেন। আবু জাহেলের বাড়ির মুখে যায়। খাদিজা কয় এখনো কোন নবী দিক দেখা যায় না। আবার সোনার নবীর কেন ছায়াটা আমি দেখি না। হায় রে আবার নবীর কোথায় রে। খাদিজা আস্তে আস্তে সামনের দিকে আগায়া যায়। রিয়া দেখে রে কি রে জমির মাঝখানে দেখা যায় আকাশের চন্দ্র। আবু জাহেলের বাড়ি থেকে রাসূল ওইদিন বাড়ি যেতে পারে না। নবী একবার দাঁড়ালে দ্বিতীয়বার ভালো করে দাঁড়াইতে পারে না। খাদিজা সামনে যখন গেলেন যে দেখে বিশ্ব নবী রাসূলুল্লাহকে এই দুরবস্থা কেন। বোনেরা শুনি রাখো মা আমারা ওই দিন রাসূলুল্লাহ খাদিজার দেহের উপরে ভার দিয়ে দিয়ে বাড়ি দিকে আসছে কেন মা। মারে ও শোনা মারা শুনি রাখেন আম্মারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল মা। খবরদার মা নিজের হাসানা নষ্ট করিও না। কেন বাবা ওই ছেলেটা কেন বাবা মদ খায় গাঁজা খায়, ওই ছেলেটা কেন বা ইসলামের বিরুদ্ধে কয়, কারণ এই ছেলেটার ভিতরে এলেমের অভাব। ওই ছেলেটা আজকে যদি কোরআন পড়া জানতো বাবা, ওই ছেলেটা আজকে মেয়েরা যেভাবে ঘুরে বাবা বাজার শহরে বন্দরে ওয়াজ করি বাড়ি গেলাম বড়পাটা হাউলির থেকে 9টা স্কুল পৌঁছিতে হয়। 4 চাকা থেকে বাইক নিয়ে হিরিশ করি বাড়ির থেকে গাড়ি হেলমেট মাথার দিয়ে বাড়ির থেকে বিড়ি দেখুন প্রায় একটা গ্রুপ মহিলার গ্রুপ। হায়রে গ্রুপটা দেখি সামনে যা মারলাম ডিশ, এমন গাড়ি ডিশ মারল মানুষের সাধারণ দেখতে পান না ভাবে ওটা কম নাই। তোমার ভিডিও মানুষ যেভাবে সাজি যাবা নাকছেন মনে করা যায় কালকে বোঝে বিয়ে হল যখন ঠিক না বি ঠিক ভাবি জান করে তোমরা গো দেখতো সম্বন্ধে কাই ভাবি হয় কাই নানি হয় কাই চাষি হয় মোর মাথা কাম করে না এগুলি সাজি এত সাধন সাজিছে কথা। তোমরা জানেন না আমার মহলি একটা গ্রুপ আছে সেলফ হেল্প গ্রুপ। তোমার তুই আছে আছে আল্লাহ কি সাজামি তোমার স্বামী যাবার কয় নাই কয় সারক কইছো সার মোর স্বামী মুসলমান হ মমিন হ মৌলানা হ মৌলবি হ হাজি হ গাজী হ রাস্তা দিয়ে গেলে একদল নারী পথ ছাড়ি দেয় না। যদি কোন ঠিক না ঠিক কিন্তু কোন মহিলা কাই হাজি হাজি তুই অত পাওয়ার আমার অত পাওয়ার যখন ঠিক না ঠিক বাবা। নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার হস্তেনি কদমনি সাংকিনী লোহাজনী। আল্লাহ রাসূল বলছে নারীকে বিবাহ বন্ধন করতে হলে নারীকে নগদ কত আর বাকি কত। যখন ঠিক না ঠিক তো বউ কেমন হবে ডিজিটাল মার্কা বউ বুঝন। কালকে আফসর মল্লা আসছে বউ দেখতো কালকে বাঁকা পাড়াত দেখতো স্বামীর দেখলে বলে স্বামীর কাছে মাপ চাওয়া খায়, স্বামীর কাছে বলে ক্ষমা চাওয়া খায়। বউ এলে কথা শুনি এলে কালকে কলজাকে থরথরে কাঁপে লাগছে। কালে কে তোর তোর ভাইজন কত ভুকে মোর বাবুর বাবা কত নাকে টাকে ঢিকিছ এলে শুনে মাপ নেওয়া যায় বুড়িয়ে বসে বাবা কইছে বুঝান এলে ওয়াজ শুনি আসলে মোর কলজে কাঁপে। এখন তো 4 মাস আগে ঢিকি ঢিকি করছো পাইছ কত ঢিকিছ বাস দিয়ে ডাঙাইছ বেশ একটা গুণ আছে বউ কাহ কয় না। যখন কয় নাই লাস্টত মইও হেবারে বাড়িয়েছে নামাজ পড়ি উনাও সবার সঙ্গে গেছে উনাও যাই বাড়ি আসে মেয়ে দৌড়ি যা হাত ধরি মাপসা নাপসা করছে যা করছেন করছেন স্বামীর হাত ধরি মাপ নেন। কই বউ মন খালি কান্দে যেই মাপ চানো হাত ধরলুম বেসা গুড় মুড়ি যা যা করছিস করছিস যা মাপ দিস কোচ বু যেই মাপ দিছে বু তুই কোচ গাঁওখানকার ঝান্নাও করি উঠিন মোর পাতলা হয়ে জেল আজকে 4 বের ভাত খান কেউ পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি বোন হোস, তুইও তোমার আগ পাখে যা বসছিস। দুলে ভাই আসে মাঝে মাঝে কইছে তুই মানে বুড়ি বলে ভাই সব বলে ফেলে দিয়ে চৈত থাকি
মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, দিন মহফিল যত অন্তর টাকা হয়ে মা। ও আমার বোনেরা, আল্লাহ নবী স্ত্রী, প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় স্ত্রী ছিল মা। ভালো করে শুনিয়ে নেন, নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মারে নবীজির তৃতীয় বিবির নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পাঁচ নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরত উম্মে সালামা। নবীজির সাত নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীর দ্বারাই আমার রাসূলুল্লাহ কোনদিন কষ্ট হয় নাই। মা বোনেরা, হযরতে মা আয়েশা সিদ্দিকা কেতাবে দেখলাম ৮ জন সতীন নিয়া আয়েশা সংসার বানাইছে। কোনদিন আয়েশা তার সতীনদের সামনে কোনদিন মনোমিলন হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা বলেন আম্মারা, সোনার চান্না নবী বলো আতাত বালাহা, মা তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে মা, মা রে আম্মারা ওই স্বামীর দিকে একবার তাকাবা। আল্লাহ নবী বলছে কোন নারী যদি স্বামীর দিকে একবার তাকায়া একবার যদি স্বামীর মনটা জয় করতে পারে, ওই স্বামীর মন্ত্রটা কাড়িয়ে নিতে পারে, আমার রাসূল বলল ওই মেয়েটা ৭০-৫১ নামাজ পড়ার থেকে বেশি সওয়াব পাবে। যেরকম নারী স্বামীর অন্তরকে জয় করতে পারে, স্বামী যদি মুস্তি হাসি দিয়ে যদি স্বামীর অন্তর কাড়ি নিবার পায়, আল্লাহ রাসূল বলল ওই নারীটা ৭০ নফল নামাজ পড়ে বেশি সওয়াব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কান্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে না। আমার দিকে দেখুক, খালি দেখবেন ভাদ্র মাসি মেঘগুলো কেমন আন্ধার করে। বর্তমান যুগের নারীর মুখ হয়েছে স্বামীর কাছে ভাদ্র মাসি মেঘের আন্ধার মতন। জোরে কোন ঠিক না ঠিক? মা ভরেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসিয়ে দেখেন বিবিগণ কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। কেন আজকে কাম করে না? ওই বিবিটা ছিল গো মদিনা রাষ্ট্রপতির মেয়ে। মদিনার সর্বপ্রথম রাষ্ট্রপতি খলিফা ছিল হযরত আবু বকরের কন্যা। উনি ছিল নবীজির ৩ নম্বর স্ত্রী হযরতে মা আয়েশা। ওই দিন আয়েশা কোনো কাজ করে না। নবী আসি বলো, আয়েশা আজকে সব বিবিরা কাজ করে, তুমি কেন কাজ করো না? এই সংসারে দায়িত্ব তোর ওজন সমান রে আয়েশা, কি কাজ খুঁজিনি আমার কাছে এসা। ওই সময় নবী স্ত্রী বলল, গো নবী আজকে আমার কাজটা হলো আমার হাত দুইটা দিয়ে আপনার সর্ব অঙ্গটা আমি সুন্দর করে গোসল করে দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। গো নবী আমার হাত দুইটা দিয়ে আমি তোমার দেহটাকে গোসল করে দিতে চাই। হুজুর এই কাজটার অভিক্ষিত হয়ে আছি। আল্লাহ নবী বলে, আয়েশা আমাকে গোসল করে দিলে তুমি কি খুশি হয়ে যাবা? ওগো নবী আপনি নাম হযরতে মা আয়েশা। আয়েশা হলো নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন। আয়েশা ছিল মা এত গুণপতি স্ত্রী ছিল মা। হযরত আয়েশা ছিল একজন কোরআনের হাফেজা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারী রে কোরআনে হাফেজা তো দূরের কথা, বর্তমান যুগের নারী খালি ঝগিড়ির হাফেজা। ঠিক আর কালাম আসাম তুই মরবেন না ভাস। ভাবনেরা, হাদিস আল্লাহ রাসূল হাদিসে বলছেন, নারী নিন্দে, স্বামী নিন্দাকারী নারী যে স্বামী নিন্দা করবে সে নারীর জন্য জান্নাত হারাম। বিশ্ব রাসূল বলছে, আয়েশা রে তুমি বাড়ির কাজ করবা, এই কাজটা তুমি চাও, আমাকে গোসল করে দিতে চাও? হ্যাঁ রাসূল, আপনার পারমিশন অপেক্ষা। আমি বলো, আয়েশা যাও। আয়েশা
আমি নবী বাধা করতে পারি না, তোকে যদি ভালো লাগে তুমি করেতে পারো। হযরতে মা আয়েশা শুনি বড় আনন্দিত হয়ে গেলেন। আয়েশা এত সুন্দর আফসোস করে আল্লাহ। হযরতে মা আয়েশা 2 মস্ক পানি নিয়ে আস্তে করে জল চোখের উপরে নিয়ে রাখিয়া আমার রাসূলুল্লাহকে সামনের দিকে চোখের উপরে সুন্দর করে বসতে দিলেন। ওগো নবী, আপনি বসিয়ে পড়ুন, আমি আপনার দেহ মুবারকটা গোসল করে দিতে চাই। হযরতে মা আয়েশা নবীজিকে যখন বসতে দিলেন, বসার পরে নবীজির শরীরের কাপড়গুলো যখন খুলিয়ে দিলেন, শরীরের কাপড় যখন খোলে আয়েশা গার মধ্যে পানি ঢালে না। আয়েশা নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। নবী বলে, আয়েশা রে আয়েশা, তুমি না গোসল করে দিতে চাইলা, আমার গার মধ্যে তুমি কেন পানি ঢালো না? আমার গার মধ্যে পানি দাও, তুমি পানি, আমি পানি ঢালে দেব। নবী বলছে, আয়েশা রে, তোমার জীবনে যত প্রশ্ন করেছো আমি নবী সব উত্তর দিয়েছি, বল আজকের দিনটা কিসের প্রশ্ন তোমার? ওগো নবী, তোমার শরীরের কাপড় খোলার পরে তোমার শরীরের কতগুলো দাগ আমি দেখতেছি। ওগো নবী, তোমার শিশুকালে ছোটকালে কোন শরীরে কোন দাগ হয়েছে নাকি? কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার শরীরে এত কালো দাগ, তোমার ছোটকালে কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? এই কথাটা তোমার জবান দিয়ে আমি শুনতে চাই। আমার সোনার নবীজি জবাব দেয় না। আমার সোনার নবীজি রে কথা করে দিস না রে আয়েশা। আয়েশা, সেই দিনের কথাগুলো তুমি অন্তরে খেয়াল করিয়ে দিও না। আয়েশা বলছে, হুজুর কোন দিনের কথাগুলো মনে করলে আপনি কষ্ট পান? আয়েশা রে, আমার জীবনে ছোটবেলায় কোন রোগ ব্যাধি, কোন বসন্ত কলেরা হয় নাই। আয়েশা, আমার শরীরে যত কালো দাগ দেখো, ইসলামের জন্য, দাওয়াতের জন্য তাইবের জমিনে গেছিলাম। আয়েশা রে, তাইবের মানুষ আমাকে পাথর মারি মারিয়া, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারিয়া আমার সর্বঙ্গটা কালো বর্ণ করে দিয়েছে। আয়েশা, আয়েশা রে, সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিলে রে আয়েশা, আমি নবী জীবন কষ্ট হয়ে যায়। আয়েশা বলছে, ওগো নবী, তাইবের মানুষ তোমাকে এত কষ্ট দিল, তার প্রতিদান কি আল্লাহ কিছুই দিলেন না? আয়েশা রে, জানো না, তাইবের জমিনে যখন আমার শরীরে রক্ত, শরীর দিয়ে জুতার মধ্যে খলখল শব্দ হয়, আয়েশা রে, আয়েশা, সেই সময় জিবরাইল আসছিলেন। ওগো নবী, আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে গো নবী, তাইবের দুঃখ দন্তকিনী ঘটনা, তাইবের এই মনোকান্তি ঘটনা আল্লাহ সহ্য করতে পারে না। সেই দিন আমি জিবরাইলকে বলছিলাম, আয় জিবরাইল, ফিরে যা, ফিরে যা, আমি তাইবাসীকে অভিশাপ দিতে পারি না রে জিবরাইল। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। জিবরাইল রে, একদিন তাদের বংশের মধ্যে আমাকে নবী করিবা দিবি। তুই পাবেন না। নবী বলছে, আয়েশা রে, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় সব নবীদের আদালত হবে, বিচার হবে, সবাই ওই দিন পেরেশানি হয়ে যাবে। ওই দিন সবার আদালত বসাইবে মওলা। আমি নবী সেই দিন সিদরাতুল মুনতাহায়, আমি মওলার দরবারে আমি সিজদায় পড়ে যাব। সিজদা করো, বলো, ওই দিন বলবো, আয়েশা, মাবুদ রে, আমি আমার জন্য সিজদা করি নাই,
তাইবের জমিনে একটা গরিব পাথরের বিনিময় মাওলা, তাইবের জমিনে রক্ত রক্ত তো হয়ে গেছে, কোনদিন তোর কাছে কিছু চাই নাই। ওগো বাবু তাকে রে শোনা, আল্লাহ রসুল বলে নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলো ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। নবী এক নম্বর বলল রে সাদা মরে গেছে, বাবা মরে গেছে, আপনার দাদা মরে গেছে, পৃথিবীতে কেউ নেই। রাসূল হাদিস বলেন পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে সব আমল বন্ধ হবে। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, পৃথিবীর সব বন্ধ হবে। এক নম্বর রাসূল বলে সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, যারা দুনিয়াতে সাদকা জারিয়ে দান খয়রাত করবে, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান করবে, আল্লাহ সুবহানাহু আউলাদুন সালিহুন ইয়াদু লাহু, আজ নেক সন্তান বাবা মার জন্য দোয়া খারি করবে। এই তিনটা আর কোনো ভালো বস্তু আছে? রাসূল বলো কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগ জামানায় এই ডিজিটাল যুগে শোনারা যদি বিবি যদি পরহেজগারি আল্লাহওয়ালা না হয়, মুত্তাকি না হয়, ওই বিবির দ্বারা তোর বাপ শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর বড় ভাই শান্তি পাবে না, তোর ছোট বোন শান্তি পাবে না, যদি মুত্তাকিন পরহেজগারি মেটা না হয়। ধরে কোন ঠিক না ঠিক? এই জন্য বর্তমান যুগের নারীরা স্বামীকে বেশি করে হাতের কবজার মধ্যে আঁকে। আল্লাহ রাসূল বলছে পৃথিবীতে নামাজের পরে আমার বড় আল্লাহর কাছে বড় আমল হলো বিদ্দুল ওয়ালিদাইনা, মা পারে। বউ তো ডিজিটাল আনছে, ডেইলি বিবি কয় দেখেন স্বামী গো, আপনি এত টাকা ৮০-৯০ হাজার টাকা বেতন পান, তোমার একটা ভাই সাইন্সত পড়ে আছেন, এই টাকাগুলো নষ্ট হয় না? আর তোমার এই ভাইবাড়ি শিঙিমারি এলে জাগা রাস্তাঘাট নাই, তোমার ধুবড়ির চাকরি করেন, ধুবড়িতে জমিন নাও। তো করছি দেখো বিবি, এটা কোন ধরনের কুপরামর্শ দাও, এখানে আমার জন্মভূমি, এখানে আমার ভাই ৮০ হাজার টাকা বেতন পায়, বিবির যদি ভালোবাসা না পায়, কত বাবা ৮০ হাজার টাকা কোনো মূল্য আছে? আছে নাই? অফিসে যায় নাকি চকিদার বড় সেকেন্ড অফিসার কয় ও স্যার তোমার মনটা তো খারাপ কে গো, আপনি একজন হেড অফিসে এত টাকা বেতন পান। ভাই রে কি কই, বেতনের কথা বাদে বাড়িতে আমার অশান্তি, ঠিক না? ঠিক স্যার আপনি যদি এখানে বাড়ি করলেন হয়, এই অত দূর থেকে আইসেন যান, এই লঞ্চ 3 ঘন্টা 6 ঘন্টা যায়, স্যার মোড়ে একটা ভাইয়ের জমিন বেচায়, আমার অফিসের ডান দিকে টাকা কতদিনে দেন দেন তো। অফিসের মনে মনে করে কালকে দাও, কিন্তু স্বামী জমি শুনে নিবেন, কিন্তু তোমার নামে ধন ভাইয়ের নাম থাকে না, মোর নাম আর তোমার নাম শরিকন থাকি যায়। ভাইও শরিকন ভেজাল বাজাবেন না, তাই কথা তো বাপও জানে না, ভাইও জানে না। হায়রে বেঈমান স্বামী বিবি রে, স্বামীকে ঘাড় মটকা দিয়ে দিয়ে জমিন মনে মনে জমিন কিনিয়া নামদারি রেজিস্ট্রি করিয়া শোনা। হায়রে ঘর তৈরি করলো যে ছেলে, বা যেই ছেলে অফিস গেলে বাবাকে বলিয়া যায় আব্বা এই সপ্তাহে আমি শনিবারে বাড়ি আসি, সোমবারে যাব, সেই ছেলে বাবার সাথে কথা কয় না, সেই ছেলে বাবা ভাইয়ের সাথে কথা কয় না, লাস্টে বলে আব্বা গো। বিবি জানে কিন্তু ছোট ভাই জানে না, আর বাপও জানে না, বাড়ি ঘর শেষ হওয়া শেষ। লাস্টের মধ্যে ওই বুদ্ধি নিয়ে যখন ছেলে ছাড়িয়ে গেল, একাই ভাদানি খায়, বউ যদি না থাকে আজকে হাত ফোসা লাগে, কালকে হাত পড়া যায়। লাস্টে কয় বিবি রে তো ছাড়িয়ে ভাদানি খাওয়া সম্ভব নয়, বুদ্ধি কি সবগুলো চালাকি করলাম, এখন তো আনা যায় কেমন করি। লাস্টে কয় স্বামী গো ট্রাক পাঠে দাও, মাল জাল সব লোড করি দেই, আমি এমন ভাবে যাব তোমার বাপও জানবে না, তোমার ভাইও জানবে না। বেঈমান বিবি যখন স্বামী ট্রাক পাঠিয়ে দিছে, অনুমানে এই ইঞ্জিনিয়ার বাড়ি বলে খাট পালং ন্যাপসব গুলো আছে, তাই না বাড়িতে আসবাব বস্তুগুলো আমার ট্রাক তুলি, তার ট্রাক ভাড়া করছি আমরা। বলে ইউটিউব ভাড়া থাকে না, স্যার বিয়ে বাড়ি করবে 3 বছর হয়, 3 বছর বাড়ি করবে হয়। না না ভাই মিথ্যে বলো না ড্রাইভার,
ভাই আমার ওখানে রুম ভাড়া থাকে। পাগল রে, রুম ভাড়া না, তোর ভাই ওখানে বাড়ি করছে ঘরের মধ্যে, এদেরকে ভাবি যান। ও ভাবি, কতটা সত্য না মিথ্যা? ঘরের ভিতরে থেকে ভাবি নেপ তো সব খাট পালঙের যত আসবাব গোটাছেন। ভাবি যান কোথায় যান? ও ভাবি কোথায় যান গো? কয় রে, আমরা তো এই বাড়ি থাকবো না, আমরা ওই জায়গায় জমি কিনে নিয়ে বাড়ি করছি, তুমি এই বাড়িতে বাবাকে নিয়ে থাকবা। আমি জনমের মতে এই বাড়ি থেকে চলে গেলাম। ভাবি কত শুনি, দৌড়ি যে আব্দুর রহমান তার বাবাকে বলে, বাবা বুড়ে মানুষ, আব্বা কিছু নিয়ে যেতেছে। ওই শ্বশুর দৌড়ি দিয়ে বলে, ও বৌমা, আমার একটা বেটা বড় করি মানুষ করি চাকরি নিয়ে দিলাম, বৌমা গো আমাকে সারি যান না। বলছে না রে বুড়ে, এই চলবে না, তুমি থাকো, আমি চলে গেলাম। বেঈমান বৌমা চলিয়ে গেলেন রে। ছোট ছেলে বাবার কাছে কান্দে আর বলে, আব্বা, যেই ছেলের আশা করছিস গো, সেই ছেলে আজকে জন্মের মতো তো পাখি। 200 দিন কামাই করি আনি চাউলানি, বাবাকে নিজে হাতে রান্না করি খোয়াই। বাবা কয়, শোনা রে, এত পয়সা কোথায় পাও? বাবা যদি বলি আমি কামলা দিয়ে আনি চাউলানি খোয়াই, এই সোনার বাপটা মন কোনদিন এই খানা খাবে না। লাস্টের মধ্যে একদিন আসি, টেম্পু চলে আসি, দেখে বাবা জহরের নামাজ পড়ি চোখের পানি ফেলে কাঁদতেছে। ওই ছেলে শিক্ষিত ছেলে গো, বাবার পিছন পাশে যে পাঞ্জা করে ধরে বলল, আব্বা একটা দিনও কেন আমার খবর নিল না? যে ছেলে আমাকে বলি অফিসে যায় চাকরি করে, আমাকে না বলে অফিস যেত না, আজকে সেই ছেলেটার কথা মনে পড়ি আমি কাঁদতেছি। ছোট ভাই বলছে, আব্বা ভাইয়ের সাথে কথা কবার চাইছ তো? বলে হ্যাঁ, ঠিক আছে, আজকে ডাইরেক্ট তো কথা কয়া দাও। ভাইয়ে ফোন করে, সন্ধে হয়ে গেছে, পাশের বাড়ি মাস্টারের বাড়িতে টেলিফোনে ফোন লাগাই দিচ্ছে। ভাইয়ের বেঈমান ভাবি টেলিফোন রিসিভ করছে, কে? বলছে আমি আব্দুর রহমান। মনে করছে সামনে তো 7 দিন পর ঈদের নামাজ, মনে হয় টাকা চাইনি। কয়েছে তোর ভাই বাড়িতে নাই, ভাই অফিসের কাম বাড়িতে করতেছে। তা কইছে কাই ফোন করিলে চেষ্টা করবো। কইছে বাবারে ঠিক কথা, তোর ভাই বেশি 9টার সময় বাড়িতে থাকে, তারপরের দিন আবার 9টার সময় যে আবার ফোন লাগাইছে। যা কইছে ভাবি বাড়ি, ভাই বাড়িতে আসছে, আজকে ফোন লাগাইছে, তো বসি আছে, পাওয়া যাবে না। তোর কইছে কাই ফোন করছে? কেদার বাদ দা তো, একটা কোন তোমার বন্ধু লোক তোমার দেখা করবা, তোমার ঘুম ঘর শুয়ে পড়েন। স্বামীকে বুঝতে দেয় নাই। লাস্টের দিন যেদিন, হায় রে বাবা চোখের পানি ফেলে কাঁদতেছি, ওই মসজিদের পিছনে নিয়ে যারা কি দিও, ছোট ছেলে বলে, আব্বা তুমি আজকে মরণের কথা কেন তোলো গো? ওরে বেটা রে, 3 দিন ধরে তোর বড় ভাইয়ের সাথে কথা বলতে পারি না, আজকে কেন মামা কলজাটা কাঁদতেছে? আমি বুঝি এই জগতে আর থাকবো না। সবে চাঁদে আদরের বাপটা চলে যায়। বাবাকে ঢাকি তুই উজু করি আব্দুর রহমান মসজিদে চলে যায়, নামাজ পড়ি বিনয় ভিবয় কান্দে। মসজিদে ইমাম বলে, রে কোনদিন আমার নামাজের মধ্যে কোন মুক্তাদি কান্দে না, আজকে কে কান্দে রে? ইমাম সালাম ফিরিয়ে দেখে আব্দুর রহমান কান্দতেছে। কে রে ভাই কান্দিস কে রে? বাবা কি হলো তোমার? ও আমার আব্বা সুবি সাদেকের টাইমে মারা গেছে গো, আপনি কয়টার সময় জানাজা দিতে আগে কল কর, ফোন কর, উনি কোন টাইমে আসতে পারবে, ওই টাইম হিসাবে আমরা মাসরা করি জানাজা দেও। বদরের নামাজ পড়ি আব্দুর রহমান, বেলা করে হয়ে সকাল বেলা বাবার মৃত্যুর সংবাদ টেলিফোনে দিতে যায়। 1বার 2বার করে তোলে না, এই দিন বেঈমান ভাবিও আর তোলে না, দিবি কিনা? অভিযোগ বলছে, ভাইরা কি কর, কি বলিস তুই? আব্বা না সকালে শুভেচ্ছা থেকে মারা গেছে রে ভাই।
3 দিন ধরে আব্বা তো দেখতে চাই, 3 দিনও ফোন করলাম, আজকে আব্বা মারা গেছে। যদি জানাজার দিতে চাস, শরীক হইতে চাস, তারা ভাবি বলছে তুই বলে বাড়িতে নাই, আজকে আব্বা মারা গেছে। লাস্টে বড় ভাই বলছে না রে সোনা ভাই, আমি তো ফোনের কথা জিজ্ঞাসা করছিলাম, তোর কথা তো বলে নাই, তোমার একজন বন্ধুর কথা আমার বলেছে, তোর কথা বললে আমি রাতি চলি গেতাম। বড় ভাই কান্দে রে, ভাই আমার সোনা আব্বাটাকে আমি একটা বড় ভালোভাবে কথা বলতে পারলাম না। সোনা বন্ধু রে, বাগা বড় বন্ধু তো, আজকে সেই বাবাটা কবরে পড়ে আছে, মাটা কবরে পড়ে আছে। বিবির কথা শুনি তুমি তোর মাকে কত না গালি দিয়েছো, কষ্ট দিয়েছো। রসুল বলল পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বর বললো সাদাকাতুল জারিয়া। বাবারে, এইরকম সমাজের বহুত ভাই আছে, বাবা বিছনের মধ্যে পড়ি কান্দে, বিবির জ্বালা বাবার সাথে কথা বললে পায় না। কত মা আছে ট্যাবলেট অভাবে, ওষুধের অভাবে মা বিছনে কাপড়াইতেছে, বিবির জ্বালায় ওই ছেলে একটা ট্যাবলেট কিনে মার কাছে নিতে পারে না। জোরে কোন ঠিক না বেটি? এই বন্ধু শুনে রাখেন, যদি জান্নাত যেতে চান, জান্নাতের হাওয়া খাইতে চান, অত সহজ নয়। মদিনা 10 বার যাও, 50 বার তোহাফ করো। আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। জান্নাতের আদর পাইতে চান, হযরতে জান্নাতের আভা পাইছিল। আব্বা শুনি রাখেন, পৃথিবীতে হযরতে ঈসা রুহুল্লাহ, ঈসা নবী, যার উপরে আল্লাহর কোরআনকে নাযিল করেছে, ইনজিল কোরআন, এই জেরুজালেম পাহাড়ের ভিতরে একদিন ঈসা রুহুল্লাহ